ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম। ও সবসময় মানুষকে পচায়, আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে। ছ্যাঁচড়া টাইপের ছেলেরা যেরকম থাকে, মেয়ে পটাতে চায়, ও একদম টোটালি ডিফারেন্ট। ও একটা ভাবে থাকতো অলওয়েজ, ও সবসময় ভাবেই থাকে। সো ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সবার নিজের আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে। যদি আপনারা নিজেরা ঠিক থাকেন, অবশ্যই সম্পর্ক ঠিক থাকবে। আর নিজেদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কোনো কিছুই ঠিক থাকবে না। আর আল্লাহর অশেষ রহমত ছিল, তাই হয়তো বা ঠিক ছিল। আসলে সব দিক দিয়ে ও আসলে কোনো দিকে তো মানে খারাপ না, সব দিকেই ভালো। আর মেনেলেও মানুষ হিসেবে ভালো। মানুষ হিসেবে ভালো। এখন দেখেন, সুন্দরীও বলা যাবে না, অন্য কিছু বলা যাবে, আপনারা সবাই জানেন একজন নায়িকা হতে গেলে যা যা গুণ থাকে ওগুলো তো আছেই। বাট সর্ব ফার্স্ট হলো মানুষ হিসেবে অনেক ভালো। ওর একটু মুডি টাইপের, একদমই আছে না যে মানে, সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল, কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না। এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া হয়। তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে, তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, এভাবেই। থেকে রিলেশন আসা, হ্যাঁ, এটা বিষয়। আসলে কেউ কাউকে ঘুরানো হয় নাই। আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো, আমরা একসাথে ঘুরতে যেতাম, ভালো লাগতো। আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম, লং ড্রাইভে যেতাম, রাত্রেবেলা ঘুরতে বের হতাম। সো আমরা 300 ফিটে যেতাম পিঠা খেতে। তো এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা, তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই, অটোমেটিকলি হয়ে গেছে। কিন্তু ও আমাকে পছন্দ করতে এটা জানতাম, আমারও একটা ভালো লাগা ছিল। এইভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক। তো এক পর্যায়ে আমরা 6 বছর সম্পর্কে ছিলাম। তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব। আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায়। তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল। তারপর 6 বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করায়, তারপর বিয়ের সিদ্ধান্ত নিই। নায়িকারা কখনো বলেন না যে আমি মিঙ্গেল, এটা বলতে চায় না, কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে। আমার মনে হয় যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই। সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো, এজন্যই আমি গোপন রেখেছি, সবাইকে বলেছি আমি সিঙ্গেল। কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি, কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত। ভালো, শ্বশুর বাড়ি আমি অনেক আদর পেয়েছি। বিশেষ করে আমার শাশুড়ি মাশাআল্লাহ অনেক ভালো। একদমই মনে হয় না যে আমি ছেলের বউ, একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালোবাসে। আমি আসলে জানি না, আমি প্রথম আপনার কাছ থেকে শুনলাম। আমি কিছুদিন ধরে একদমই দেশের বাইরে, আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে আমার হাজবেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি। তো আমি সোশ্যাল মিডিয়ায় অনেক গুজব অনেক কিছু আমি কানে নিই না, তো আমি বলতে পারবো না। অমানবিক। আপনারা যখন দেখবেন যে একটা মানুষ বিপদে পড়েছে, পারলে আপনারা ফ্রিতে মানুষকে সার্ভিস দেন। এগুলো তো মানে একটা মানে ব্যবসায়িক একটা মাইন্ড হয়ে গেল না ভাই। মানুষের জীবন তো কখনো ব্যবসা দিয়ে হয় না। আমরাও তো মানুষ, ভিতরে তো আমাদের রক্ত মাংস আছে। তো এই মানবিক দিকগুলো তো মানুষের চিন্তা করা উচিত। এখন এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটেছে, তখন রিক্সা ভাড়া যদি আরো বেড়ে যায়, আমরা বিপদের মুহূর্তে যে একটা মানুষকে আপনার উচিত ফ্রিতে হসপিটালে নিয়ে যাওয়া, সেখানে আপনার কিভাবে টাকা দাবি করেন? এটা তো মানুষের মনুষ্যত্বের ভিতরে পড়ে না, এটা তো মনুষ্যত্বহীন মানুষ হয়ে যায়।